Part 2. In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astrid, died from appendicitis. In 1920, মানে 1920 খ্রিস্টাব্দে, when I was still only 3, যখন আমার বয়স মাত্র 3 বছর, my mother's eldest child, আমার মায়ের সব থেকে বড়, eldest মানে হচ্ছে সব থেকে বড়, তাহলে আমার মায়ের সন্তান যে সব থেকে বড় ছিল, মাই ওন সিস্টার অ্যাস্ট্রি, এবং সে হচ্ছে আমার নিজের দিদি অ্যাস্ট্রি, ডাইড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস। তো সে অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছিল। শি ওয়াজ 7 years ওল্ড ওয়েন শি ডাইড। তার তখন 7 বছর বয়স যখন সে মারা গেল। অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। অ্যাস্ট্রি ছিল আমার বাবার সব থেকে প্রিয়, মানে অন্যান্য ছেলে মেয়েদের মধ্যে সবাইকেই ভালোবাসতেন, কিন্তু অ্যাস্ট্রি ছিল সব থেকে প্রিয়। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার। তিনি তাকে ভালোবাসতেন, অ্যাডোর্ড মানে ভালোবাসতেন, বিয়ন্ড মেজার মানে কি, মাত্রা ছাড়া, মানে অত্যধিক ভালোবাসতেন। অ্যান্ড হার সাডেন ডেথ লেফট হিম লিটারালি স্পিচলেস ফর ডেজ আফটারওয়ার্ডস। এবং তার হঠাৎ মৃত্যু আমার বাবাকে আক্ষরিক অর্থেই এর পরের দিনগুলোতে, মানে এর পরে যে দিনগুলো তিনি বেঁচেছিলেন সেই সময়টা আক্ষরিক অর্থেই তিনি একেবারে যেন নির্বাক হয়ে গিয়েছিলেন, বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ। তিনি দুঃখে এতটাই কাতর হয়ে পড়েছিলেন, দ্যাট ওয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া, যে যখন তার নিজের নিউমোনিয়ার মতো অসুখ করলো, এ মান্থ অর সো আফটারওয়ার্ডস, মানে অ্যাস্ট্রি মারা যাওয়ার মোটামুটি 1 মাস পরে তার নিউমোনিয়া হয়েছিল, কিন্তু তিনি দুঃখে এতটাই কাতর হয়ে পড়েছিলেন মেয়ের শোকে, হি ডিড নট মাচ কেয়ার, তিনি নিজের প্রতি একেবারেই কেয়ার করলেন না, ওয়েদার হি লিভড অর ডাইড, তিনি বেঁচে থাকলেন কি মারা গেলেন সে ব্যাপারে তিনি পরোয়া করলেন না। তার মানেটা হচ্ছে যে তার সম্পূর্ণভাবে বাঁচার যে ইচ্ছে, সেই ইচ্ছেটাই একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। ওই জন্য যখন নিজের নিউমোনিয়া হলো তখন কিন্তু তিনি বাঁচলেন কি মারা গেলেন সে ব্যাপারে কোনো পরোয়া করলেন না। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, সেই সমস্ত দিনে যদি পেনিসিলিনের মতো ওষুধ থাকতো, neither appendicitis nor pneumonia would have been so much of a threat, তাহলে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া কোনোটাই কিন্তু এতটা, থ্রেট মানে অ্যাকচুয়ালি হুমকি দেওয়া, কিন্তু এখানে থ্রেট হচ্ছে অসুখের ক্ষেত্রে বলা হচ্ছে, সেক্ষেত্রে এরকম বলা যেতে পারে যে এই অসুখগুলো এতটা প্রাণঘাতী হয়ে উঠতো না যদি সেই সময় পেনিসিলিনের মতো ওষুধ থাকতো। বাট উইথ নো পেনিসিলিন or any other magical antibiotic cures, pneumonia in particular was a very dangerous disease indeed. কিন্তু পেনিসিলিন ছাড়া এবং অন্যান্য যে অ্যান্টিবায়োটিক, যে এখন যে অ্যান্টিবায়োটিক চিকিৎসা হয়, কোনো ইনফেকশন হলে আমরা অ্যান্টিবায়োটিক খাই, তখন এগুলো ছিল না। তো না ছিল পেনিসিলিন, না ছিল কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ, ফলে কি হতো, বিশেষ করে নিউমোনিয়া সত্যিই কিন্তু প্রচণ্ড বিপজ্জনক রোগ বা অসুখ হয়ে দাঁড়াতো। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সারভাইভ। রোগীকে বেঁচে ওঠার জন্য, এই অসুখ থেকে বেঁচে ওঠার জন্য রোগীকে রীতিমতো লড়াই করতে হতো। এবং লড়াই তখনই কেউ করবে যখন তার বাঁচার ইচ্ছেটা থাকবে, বাঁচার ইচ্ছে থাকলে তবেই সে লড়াই করবে। মাই ফাদার রিফিউজ টু ফাইট, কিন্তু আমার বাবার বাঁচার ইচ্ছে তো ছিল না, এটা আগেই আমরা জেনেছি, আর সেই কারণে তিনি লড়াই করলেন না, রিফিউজ টু ফাইট, বাঁচার ইচ্ছে যেহেতু ছিল না, তিনি যেন মারা যেতেই চাইছিলেন বা মরে যেতেই চাইছিলেন, সেই জন্য তিনি লড়াইটাই করলেন না। হি ওয়াজ থিঙ্কিং, তিনি ভাবছিলেন, আই এম কোয়াইট শিওর, আমি নিশ্চিত তিনি এটাই ভাবছিলেন, অফ হিজ বিলাভেড ডটার, কী ভাবছিলেন, তার সর্বাধিক প্রিয় মেয়ের কথাই তিনি ভাবছিলেন, এটা আমি শিওর। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, এবং তিনি চাইছিলেন স্বর্গে গিয়ে তার মেয়ের সাথে দেখা করতে। অর্থাৎ মেয়ে চলে গেছে, বাবার তখন মনে ধারণা জন্মেছিল আমিও যদি মারা যাই তাহলে স্বর্গে গিয়ে আমার মেয়ের সাথে আমার দেখা হবে।
সো হি ডাইড। আর এই সব কিছু মিলিয়ে তিনি মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তখন তার বয়স 57। মাই মাদার হ্যাড নাও লস্ট আ ডটার অ্যান্ড আ হাজব্যান্ড অল ইন দ্য স্পেস অব আ ফিউ উইকস। আমার মায়ের অবস্থাটা কীরকম না, কয়েক সপ্তাহের মধ্যে তিনি নিজের এক মেয়ে এবং স্বামীকে হারালেন, কয়েক সপ্তাহের মধ্যে। হিয়ার শি ওয়াজ সাডেনলি হ্যাভিং টু ফেস অল অ্যালোন দ্য ভেরি গ্রেভেস্ট প্রবলেমস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তো আমার মায়ের পরিস্থিতিটা এরকম দাঁড়ালো, হঠাৎ করে তাকে সমস্তটা একা, সমস্তটা বলতে সংসারের খুব ভীষণ গুরুতর সমস্যা, দায়িত্ব, সমস্তটাকে তাকে হঠাৎ করে একা ফেস করতে হচ্ছিল। আগে মা বাবা দুজনে ভাগ করে নিতেন, কিন্তু বাবা হঠাৎ করে চলে গেলেন, তার আগে মেয়ে চলে গেল, তো এখন মাকে সবটা একা ফেস করতে হচ্ছিল। শি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার। তার 5টি ছেলে মেয়ে ছিল যাদের দেখাশোনা আমাকে করতে হতো। শি সোল্ড দ্য বিগ হাউস। তো তখন তিনি সেই বড় বাড়িটা, সেই সুন্দর বড় বাড়িটা বিক্রি করে দিলেন। অ্যান্ড মুভড টু আ স্মলার ওয়ান আ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ডাফ। এবং বিক্রি করে দিয়ে চলে যাওয়া হলো কোথায় না, তা ওর থেকে মানে আগের বাড়িটার থেকে তুলনামূলকভাবে ছোট একটা বাড়িতে, এবং সেটা হচ্ছে কয়েক মাইল দূরে ল্যান্ডাফ বলে একটি জায়গায়। ওরা আগে যেখানে থাকতো সেখান থেকে কয়েক মাইল দূরে জায়গাটার নাম হচ্ছে ল্যান্ডাফ। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ। বাড়িটার নাম ছিল কাম্বারল্যান্ড লজ। অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান আ প্লেজেন্ট মিডিয়াম সাইজড সাবআরবান ভিলা। সাবআরবান মানে হচ্ছে শহরতলি। তো এই বাড়িটা মানে এখন যেই কাম্বারল্যান্ড লজ, এটা কিন্তু খুব মনোরম, প্লেজেন্ট, এটাও মনোরম, সুন্দর, তবে সুন্দর মাঝারি আকারের শহরতলিতে যে ধরনের বাড়ি হয় তার থেকে বেশি কিছু ছিল না এটা। সো ইট ওয়াজ ইন ল্যান্ডাফ 2 years later when I was 6 years old that I went to my first school. তো এই ল্যান্ডাফেই 2 বছর পর when I was 6 years old, যখন আমার 6 বছর বয়স হলো, that I went to my first school, তখন আমি আমার প্রথম আমার স্কুল জীবন শুরু হলো, অর্থাৎ আমি স্কুলে ভর্তি হলাম। পার্ট 2 এখানেই শেষ হলো।